নমস্কার বন্ধুরা, গতকাল রাত্রে খেলা ছিল বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ। আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যাজ আমি বার্সেলোনা ফ্যান। তো 90 মিনিট খেলা দেখার পরে এক্সট্রা টাইমে গিয়ে যখন বার্সেলোনাটা গোল খেয়েছে আমি খুব হতাশ হয়ে যাই। এত বছর পরে একটা সুবর্ণ সুযোগ আবার হয়তো আমরা মিস করতে চলেছি। এবং আমি তার থেকেও বেশি হতাশ, কারণ আমি জানি আমার বন্ধু বান্ধবরা মাদ্রিদ ফ্যানরা এখন এসে আমাকে হাজাতে শুরু করবে। ঠিক সেই সময় মোবাইলে হঠাৎ করে একটা পিং আসে, আমার সাহস হয় না সেই পিংটা খুলে দেখার, কিন্তু তবুও আমি সাহস করে পিংটা খুলে দেখার চেষ্টা করি। আর দেখি আমাদের বন্ধুদের গ্রুপে একজন পিং করেছে অপারেশন সিন্ধু। আমি ফট করে খুব এক্সাইটেড হয়ে যাই, খেলা ফেলা বন্ধ করে আমি তাড়াতাড়ি ইউটিউব খুলে চেক করার চেষ্টা করি যে কি হয়েছে অ্যাকচুয়ালি। এবং দেখতে পাই ইন্ডিয়া অ্যাটাক করেছে পাকিস্তানের উপরে। দেখো, 7 তারিখ একটা মক ড্রিল হওয়ার কথা ছিল, পুরো ওয়ার্ল্ডকে সেটা বলা হয়েছে। সবাই এটাই জানতো 7 তারিখ একটা মক ড্রিল হবে, কিন্তু তার আগে যে ইন্ডিয়া অ্যাটাক করে দিতে পারে পাকিস্তানের উপরে কেউ হয়তো আশাও করতে পারেনি। আমিও হয়তো এবার ভেবেছিলাম যে না, যুদ্ধ হয়তো হবে না, হয়তো এরকম করেই চলবে। বাট ফাইনালি উই টেক আওয়ার রিভেঞ্জ, সিন্দুরকে বদলে সিন্দুর। অ্যান্ড আই এম সো হ্যাপি, সো এক্সাইটেড। এবং আমি সত্যি খুব খুশি যে ওই মানুষগুলো, যেই মানুষগুলোর সামনে তাদের নিজের কাছের লোককে মেরে ফেলা হয়েছে, তাদের যে কষ্ট, মানে সেটা ভাবারও বাইরে। এবং তাদের জন্য যে রিভেঞ্জটা নিতে পেরেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। এরপরেও যদি কিছু মানুষ ডাউট করে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, আর্মিকে বা বিজেপি সরকারকে, তাহলে আপনাদেরকে এটা মনে রাখতে হবে, ইউ শুড গো টু পাকিস্তান অর বাংলাদেশ। Adiós.